চলো নন্দীক্ষয় বর্গ। 1 অধ্যাত্ম নন্দীক্ষয় সূত্র 156.1 হে ভিক্ষুগণ, ভিক্ষু অনিত্য চক্ষুকে অনিত্য রূপে দর্শন করেন। তার সেই দর্শনই হয় সম্যক দৃষ্টি। সম্যক রূপে দর্শন হেতু নির্ভেদ বা নির্লিপ্ত প্রাপ্ত হন। নন্দীকয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত বলে কথিত হয়। 2 ভিক্ষু অনিত্য সূত্রকে, অনিত্য ঘ্রাণকে, অনিত্য জিহ্বাকে, অনিত্য কায়কে ও অনিত্য মনকে অনিত্য রূপে দর্শন করেন। তার সেই দর্শনই হয় সম্যক দৃষ্টি। সম্যক রূপে দর্শন হেতু নির্ভেদ প্রাপ্ত হন। নন্দীক্ষয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত বলে কথিত হয়। প্রথম সূত্র সমাপ্ত। 2 বাহ্যিক নন্দীক্ষয় সূত্র 157.1 হে ভিক্ষুগণ, ভিক্ষু অনিত্য রূপকে অনিত্যভাবে দর্শন করেন। তার সেই দর্শনই হয় সম্যক দৃষ্টি। সম্যক রূপে দর্শন হেতু নির্ভেদ প্রাপ্ত হন। নন্দীক্ষয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত বলে কথিত হয়। 2 ভিক্ষু অনিত্য শব্দকে, অনিত্য গন্ধকে, অনিত্য রসকে, অনিত্য স্পর্শব্যকে ও অনিত্য ধর্মকে অনিত্য রূপে দর্শন করেন। তার সেই দর্শনই হয় সম্যক দৃষ্টি। সম্যক রূপে দর্শন হেতু নির্ভেদ প্রাপ্ত হন। নন্দীক্ষয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত বলে কথিত হয়। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 অধ্যাত্ম অনিত্য নন্দীক্ষয় সূত্র 158.1 হে ভিক্ষুগণ, চক্ষুতে জ্ঞানপূর্বক মনোনিবেশ কর এবং চক্ষুর অনিত্যতাকে যথাযথভাবে সম্যক জ্ঞানে দর্শন কর। হে ভিক্ষুগণ, চক্ষুতে জ্ঞানপূর্বক মনোনিবেশরত ও চক্ষুর অনিত্যতাকে যথাযথভাবে সম্যক জ্ঞানে দর্শনরত ভিক্ষু চক্ষুতে নির্ভেদ প্রাপ্ত হন। নন্দীক্ষয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত বলে কথিত হয়। ঘ্রাণ, সূত্র, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 বাহির অনিত্য নন্দীক্ষয় সূত্র 159.1 হে ভিক্ষুগণ, রূপে জ্ঞানপূর্বক মনোনিবেশ কর এবং রূপের অনিত্যতাকে যথাযথভাবে সম্যক জ্ঞানে দর্শন কর। হে ভিক্ষুগণ, রূপে জ্ঞানপূর্বক মনোনিবেশরত ও রূপের অনিত্যতাকে যথাযথভাবে দর্শনরত ভিক্ষু রূপে নির্ভেদ প্রাপ্ত হন। নন্দীক্ষয়ে রাগ ক্ষয় হয়, রাগ ক্ষয়ে নন্দী ক্ষয় হয়, নন্দী রাগ ক্ষয়ে চিত্ত সুবিমুক্ত হয় বলে কথিত। শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ। চতুর্থ সূত্র সমাপ্ত। 5 জীবকাম্রবন সমাধি সূত্র 160.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান রাজগৃহের জীবকাম্রবনে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, বদন্ত বলে সেই ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাদের সম্মতি জানালেন। ভগবান বললেন, হে ভিক্ষুগণ, সমাধি ভাবনা অনুশীলন কর। ভিক্ষুগণ, সমাহিত ভিক্ষুর যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে বা প্রজ্ঞায় উপলব্ধি হয়। যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে বা প্রজ্ঞায় কি উপলব্ধি হয়? 2 চক্ষু অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। রূপ অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু বিজ্ঞান অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু সংস্পর্শ অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়, তাও অনিত্য,
ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং মন সম্পর্কেও এরূপ। 3. হে ভিক্ষুগণ, সমাধি ভাবনা কর। ভিক্ষুগণ, সমাহিত ভিক্ষুর যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে বা প্রজ্ঞায় উপলব্ধি হয়। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. জীবকাম্রবন নির্জনতা সূত্র 161.1। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান রাজগৃহের জীবকাম্র বনে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, বদন্ত বলে সেই ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাদের সম্মতি জানালেন। ভগবান বললেন, হে ভিক্ষুগণ, নির্জনে সাধনায় আত্মনিয়োগ কর। ভিক্ষুগণ, নির্জনে সাধনায় আত্মনিয়োগকারী ভিক্ষুর যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে বা প্রজ্ঞায় উপলব্ধি হয়। যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে কি উপলব্ধি হয়? 2. চক্ষু অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। রূপ অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু বিজ্ঞান অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু সংস্পর্শ অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়, তাও অনিত্য, ইহা যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি হয়। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং মন সম্পর্কেও এইরূপ। 3. হে ভিক্ষুগণ, নির্জনে সাধনায় আত্মনিয়োগ কর। নির্জনে সাধনায় আত্মনিয়োগকারী ভিক্ষুর যথাযথভাবে জ্ঞান দৃষ্টিতে বা প্রজ্ঞায় উপলব্ধি হয়। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. কর্তৃক অনিত্য সূত্র 162.1। অতঃপর আয়ুষ্মান মহাকর্তৃক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকর্তৃক ভগবানকে বললেন, বান্তে, আমার পক্ষে উত্তম বা মঙ্গল হবে ভগবান আমাকে সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করুন, যাতে আমি ভগবানের ধর্মশ্রবণ করে একাকী বিচ্ছিন্ন অপ্রমত্ত বীর্যবান ধ্যান নিবিষ্ট হয়ে নির্বাণগত চিত্তে অবস্থান করতে পারি। 2. হে কর্তৃক, যা অনিত্য তাতে তোমার ছন্দ বা কামনা পরিত্যাগ করা উচিত। কর্তৃক, অনিত্য কি কি, যাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত? 3. হে কর্তৃক, চক্ষু অনিত্য, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। রূপ অনিত্য, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু বিজ্ঞান অনিত্য, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ অনিত্য, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ সুখ বেদনা উৎপন্ন হয়, তাও অনিত্য, তাতেও তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে কর্তৃক, যা অনিত্য তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। সপ্তম সূত্র সমাপ্ত। 8. কর্তৃক দুঃখ সূত্র 163.1। অতঃপর আয়ুষ্মান মহাকর্তৃক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান কর্তৃক ভগবানকে বললেন, বান্তে, আমার পক্ষে উত্তম বা মঙ্গল হবে ভগবান আমাকে সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করুন, যাতে আমি ভগবানের ধর্ম শ্রবণ করে একাকী বিচ্ছিন্ন অপ্রমত্ত বীর্যবান ধ্যান নিবিষ্ট হয়ে নির্বাণগত চিত্তে অবস্থান করতে পারি। 2. হে কর্তৃক, যা দুঃখ তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। হে কর্তৃক, দুঃখ কি কি, যাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। 3. হে কর্তৃক, চক্ষু দুঃখ তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। রূপ দুঃখ তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত।
চক্ষু বিজ্ঞান দুঃখ, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ দুঃখ, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ সুখ বেদনা উৎপন্ন হয় তাও দুঃখ, তাতেও তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে কর্তৃক, যা দুঃখ তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। অষ্টম সূত্র সমাপ্ত। 9. কর্তৃক অনাত্ম সূত্র 166.1। অতঃপর আয়ুষ্মান মহাকর্তৃক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকর্তৃক ভগবানকে বললেন, বান্তে আমার পক্ষে উত্তম বা মঙ্গল হবে ভগবান আমাকে সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করুন, যাতে আমি ভগবানের ধর্ম শ্রবণ করে একাকী বিচ্ছিন্ন অপ্রমত্ত বীর্যবান ধ্যান নিবিষ্ট হয়ে নির্বাণগত চিত্তে অবস্থান করতে পারি। 2. হে কর্তৃক, যা অনাট্য তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। হে কর্তৃক, অনাত্ম কি কি যাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত? 3. হে কর্তৃক, চক্ষু অনাট্য তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। রূপ অনাত্ম তাতে তোমার ছন্দ বা কামনা পরিত্যাগ করা উচিত। চক্ষু বিজ্ঞান অনাত্ম তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ অনাত্ম তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয় তাও অনাত্ম, তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে কর্তৃক, যা অনাট্য তাতে তোমার ছন্দ পরিত্যাগ করা উচিত। নবম সূত্র সমাপ্ত। 10. মিথ্যাদৃষ্টি পরিত্যাগ সূত্র 165.1। অতঃপর একজন ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে কিভাবে জ্ঞাত হলে, কিভাবে দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়? 2. হে ভিক্ষু, চক্ষুকে অনিত্যরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। রূপকে অনিত্যরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু বিজ্ঞানকে অনিত্যরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শকে অনিত্যরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শ হেতু যে সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয় তাকেও অনিত্যরূপে দর্শন করলে ও জ্ঞাত হলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে ভিক্ষু, এরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে মিথ্যাদৃষ্টি পরিত্যাগ হয়। দশম সূত্র সমাপ্ত। 11. সৎকায় দৃষ্টি পরিত্যাগ সূত্র 166.1। অতঃপর একজন ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে কিভাবে জ্ঞাত হলে, কিভাবে দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়? 2. হে ভিক্ষু, চক্ষুকে দুঃখরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়। রূপকে দুঃখরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু বিজ্ঞানকে দুঃখরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শকে দুঃখরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শ হেতু উৎপন্ন সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনাকে দুঃখরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি পরিত্যাগ হয়। সত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ। হে ভিক্ষু, এভাবে জ্ঞাত হলে ও দর্শন করলে সৎকায় দৃষ্টি প্রহীন হয়। একাদশতম সূত্র সমাপ্ত। 12. আত্মানুদৃষ্টি পরিত্যাগ সূত্র
167.1। অতঃপর একজন ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে কিভাবে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়? 2. হে ভিক্ষু, চক্ষুকে অনাত্মরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়। রূপকে অনাত্মরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু বিজ্ঞানকে অনাত্মরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শকে অনাত্মরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়। চক্ষু সংস্পর্শ হেতু উৎপন্ন সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ বেদনাকে অনাত্মরূপে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি পরিত্যাগ হয়। সত্র, জ্ঞান, জিহ্বা, কায় এবং মন সম্পর্কেও এইরূপ। হে ভিক্ষু, এভাবে জ্ঞাত হলে ও দর্শন করলে আত্মানুদৃষ্টি প্রহীন হয়। 12তম সূত্র সমাপ্ত। 16তম নন্দিক্ষয় বর্গ সমাপ্ত।